হবে এবং সবুজের সাথে আলম্মার সাথে কাজ করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে আমাদের সেই গাড়িটা, যে গাড়িটার কথা আপনাদেরকে বলেছিলাম। ইনশাআল্লাহ দান করো আল্লাহ। খাস করে দোয়া করছি তার জন্য যে বোনটি এই গাড়িটি আলম্মা বাংলাদেশের মাধ্যমে আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। শাইখ ভালো আছেন আপনি? আল্লাহ শুকরিয়া আদায় করছি, অনেক ভালো আছে। এই কারণে একটা ভালো কাজে যাচ্ছি এবং এভরি ক্রেডিট গোস টু মিস্টার সবুজ। আমাদের আলম্মা বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে একেবারেই যে মানুষটা পৃথিবীতে বাঁচার আর সুযোগ নেই ডাক্তার ডিক্লারেশন করেছেন, ওই পরিবারটাকে আমরা 1,60,000 টাকার মূল্যের একটা অটো গাড়ি, অটো রিক্সা দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। জি এই হলো সেই অটো গাড়িটা। জি শাইখ আসুন। প্রিয় দর্শক, আপনারা জানেন বেশ কিছুদিন আগে আরিফ ভাইকে নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। ডক্টর ফখরুল আশিকি তাকে দেখতে এসেছেন। আচ্ছা, তো আমরা তো এখন এখানে এসেছি, প্রত্যেকটা মানুষ কিন্তু মারা যাবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কিন্তু প্রিয় দর্শক, আপনি কি জানেন একজন মানুষ যখন নিজে থেকে বুঝতে পারবেন, ডক্টর যখন ডিক্লেয়ার করবে ইউ আর নো মোর ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে আপনি আর বাঁচার সুযোগ নেই, তখন এই মানুষটার কী অবস্থা হয়? আমি ওনার কাছে এসেছি, উনি আমাকে মাত্র বললেন যে শায়েখ, আমি কতবার ইস্তেগফার পড়লে আল্লাহ আমাকে ক্ষমা করবে? ক্ষমা করবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর কাছে একবার ইস্তেগফার পড়লো কিন্তু আল্লাহ বলছিল আবার 6 মাস বাঁচবো, আমার অবস্থা খারাপ, যা খাবার খাওয়াইতে। আমরা ওনার কাছে এসেছি, দেখেন আমার 3 দিন পরে সে সৌদিতে যাওয়ার কথা ছিল, ওমানে যাওয়ার কথা ছিল। এবং একটা মানুষ জীবনে কখনো কল্পনা করতে পারে না, এই দেখেন পাসপোর্ট তার, একটা মানুষ কখনো ইমিগ্রেশনে যে কার্ড আছে এখানে বিএমইটি এই যে, হ্যাঁ এটা কার্ড আছে, এই যে ইমিগ্রেশন কার্ড আছে, এই যে কার্ড আছে, আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে। তো এই মানুষটা কিন্তু he was ready to go foreign country to earn something, সে কিছু টাকা ইনকাম করবে, পরিবারকে দিবে। আরে যে পরিবারকে তিনি টাকা দিয়ে পরিবারকে চালাবেন, আর সেই পরিবারের উপরেই কিন্তু তিনি আছেন, অর্থাৎ তিনি আর যেতে পারেননি। এটা আল্লাহরই স্পষ্ট খেলা, তাই না? আমরা জানি না কখন কার কি হয়। একবারে পঙ্গু হয়ে 5 পা থেকে। আমি যখন আমাকে দেখামু না, আর দেখানোর দরকার নেই, আমরা দেখেছি বহুবার। হ্যাঁ, তো হুজুর দয়া করে আরেকটা জিনিস দেখেন। তো আমরা আজকে এখানে আসার মৌলিক কারণ হচ্ছে মানুষটি, বা আমরাও তো চলে যাব পৃথিবী ছেড়ে, তো এটা মোটামুটি ওনার ভিতরে বলছে, ডক্টরও বলেছে। এখন তার একটা সন্তান আছে, কোথায় তার সন্তানটা? হুজুর এই বয়সে বাচ্চা ছেলেটা জানি কোথায়, এগুলা দেখেন বর্তমান পরিস্থিতি। আরে আল্লাহ, খুব ভয়াবহ। আমি ইয়া আল্লাহ, দেখেন না নিতে পারছি না এই বাচ্চাটার এই অবস্থা রাখি। হ্যাঁ, ওনার সন্তান কি আছে? আছে এর বড় চাই। আমাদের এক প্রবাসী ভাই আমাদেরকে, তিনি একটি অটো রিক্সা তিনি দিয়ে, যে তার পরিবারটা যেন চলতে পারে, আমাদের আলম্মা বাংলাদেশে দিয়েছেন এবং আলম্মা বাংলাদেশ থেকে আমরা পরবর্তীতে এটা ইনশাআল্লাহ তাআলা তার হাতে পৌঁছে দিচ্ছি। আমরা এটা আমরা চাই এই মানুষটি যদিও চলে যায়, এই মানুষটি যাতে করে কোনোভাবেই অন্তত কবরে গিয়ে যেন শান্তি পায়, যে না, আমার পরিবারটাকে তো আমি স্বাবলম্বী করে যাওয়ার চেষ্টা করেছি। তার সন্তান না, আহা এটা আমার সন্তান। আল্লাহু আকবার কাবীরা। আহা আহা, প্রিয় দর্শক খেয়াল করেন, একটা শিশু সন্তান, সেও বুঝতে পারে যে তার বাবা থাকবে না। আপনি কি বুঝতে পেরেছেন যে এই বয়সের একটা সন্তান যখন শুনবে যে আমার বাবা পৃথিবীতে বেশি দিন নেই, তখন এই মানুষটার আর কিছু থাকে, এই পরিবারটার আর কিছু বলার থাকে? কিছুই বলার থাকে না, কিছুই থাকে না। এবং সেই ক্ষেত্রে আমরা আলম্মা বাংলাদেশ এভাবেই আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে বিভিন্ন একেবারেই যাদের জীবনের আর কোনো প্রাপ্তি নেই, বা যাদের জীবনের আর কোনো কিছু নেই, কোনো অবলম্বন নেই, তাদের কাছে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই সকল ক্রেডিট আমি দিতে চাই কুমিল্লা 14 গ্রামের কৃতি সন্তান, একজন মানবিক ব্যক্তিত্ব, মুজাফফর সবুজকে আমি এই ক্রেডিটটাকে দিতে চাই। এবং আমার কাছে মনে হয়, আমরা জানি যে মানলাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, বিষ্ণু বলেছেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। তো আমি এই জন্য আই উড লাইক টু থ্যাঙ্কস ফ্রম বটম মাই হার্ট মিস্টার সবুজ। সবুজ জি স্যার, কেমন? জি সবুজ, আমি একটু জানতে চাচ্ছি যে সবুজ, তুমি যে কাজগুলো করো কি মজাটা পাও একটু বলো তো, তোমার ভিতরে কি প্রাপ্তিটা হয় আলম্মা বাংলাদেশের জন্য যে কাজগুলো তুমি করছো মানুষের জন্য? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শাইখ,
আপনি আমাকে একদিন যেদিন প্রথম দেখা হয়েছিল হুম। কেন 2 বছর জানি আগে। 2 বছর আগে কেন জানি সবাই থেকে ডেকে এনে নোয়াখালীর একটা মাহফিলে আপনার সাথে আমার সর্বপ্রথম দেখা সাক্ষাৎ। হয়েছে 22 সালে। জি জি, আমাকে কেমন জানি খুব কাছে কিনারে নিয়ে বলেছিলেন তোমাকে দিয়ে এমন একটা কাজ হবে যেটা এর আগে দিয়ে কাউকে হয় নাই, আহা, তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। এই কথাটা আপনি আমাকে বলেছিলেন। বলার পরে আমাকে এই মানবিক কাজগুলো যাতে আমি মানুষের জন্য করি, যারা অসুস্থ মানুষ, যাদের ঘর নাই, যারা কোনো কষ্টে আছে তাদের জন্য যাতে কাজ করি, এই ব্যাপারে আপনি আমাকে উপদেশ দিয়েছিলেন খুব কাছে। নোয়াখালী একটা এসে মাহফিল করে যখন একটা রসমলাই খাওয়ার জন্য ঢুকছিলেন, right, right. ওই দোকানে আমাকে এই কথাটা বসে বলছিলেন। সামনাসামনি বসে এরপর বলেছেন। থেকে আমি এই জিনিসটাকে একটু অ্যানালাইসিস করেছি যে হ্যাঁ আসলে সাইক যে আমাকে কেন কথাটা বললো। তখনই আমি শুরু করি যে সাদা ভাত খাওয়া যে একটা পরিবার। হুম। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়, বিশেষ করে আপনার এই সহবতে থাকার কারণে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমি এর থেকেই আমি ইন্সপায়ারিং হয়েছি। মূল বিষয়টা কিন্তু আপনি, যার হ্যাঁ, থেকে আমি জাযাকাল্লাহ মানবতা খাইর। কাকে বলে শিখেছি জাযাকুমুল্লাহ সেটা কিন্তু খাইর। আপনি স্যার। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এই ছেলেটি আপনারা চিনে রাখুন, যে ছেলেটি আপনাদের জন্য, মানবতার জন্য, অসহায়দের জন্য অনেক কাজ করতে চায়। বিশ্বনবী যেরকম একা শুরু করেছেন দিনের দাওয়াত, এবং সেই দাওয়াতে আজকে 1450 বছর পরে এসে 200 কোটি মুসলমান আমার নবীকে ফলো করে। আমি মনে করি এই সবুজ যে মানবিকের কাজ শুরু করেছে আলম্মা বাংলাদেশকে নিয়ে, তারও এরকম হাজার নয়, লক্ষ নয়, কোটি মানুষ তাকে দেখে শুরু করবে ইনশাল্লাহ। তো আমরা এই আমার এই প্রিয় খুব অসুস্থ এই গাড়িটার ভাইটির চাবি কোথায়? জন্যই কিন্তু আমরা নিতে চাই। তো আমরা আজকে যে গাড়িটি, আমরা একটু অটো রিকশার কাছে একটু কি ঘুরে আসতে চাই, আপনি অনুমতি দিন। আগে আমি একটা কথা বলি। জি প্লিজ। ইনশাল্লাহ আমার এই ওষুধ বহনের জন্য গাড়িটা অন্তত জরুরি, মানে সেবন করা যায়, ওষুধ খেতে পারবো বা চালাতে পারবো। মানে উনি স্যার গাড়িটা ভাড়া দিয়ে ভাড়া দৈনিক দিতে যে ভাড়াটা আসবে ইনকামটা এটা দিয়ে উনি দৈনিক ওষুধ কিরকম আসবে বলো তো? 3 থেকে 400 টাকা। 350 400 400 টাকা যদি হয় তাহলে 3-4 12,000। মাশাআল্লাহ 12,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ 12,000। মাশাআল্লাহ। তো আমার কাছে আপনার দাবি, আমার এই তিনটার তো কথা চিন্তা করে আমার বাবা, উনি আমার এখান থেকে 600 তো জায়গা দেবে 2 ঘন্টা, 3টা রুম, একটা ঘর দরকার আর কি স্যার। আমরা প্রিয় দর্শক, আমি বুঝতে পেরেছি তার আকুতি, যে আপনি তো একটা অটো রিকশা দিলেন, যেটা দিয়ে হয়তো 12-13 হাজার টাকা দিয়ে হয়তো আমার ওষুধের খরচ যতদিন আছে থাকবে, কিন্তু আমি থাকার জায়গা তো আমার নাই। নাই। আশ্চর্য বাঙ্গা ঘরটা ঘটনা। ঘর নাই। আপনি ঘরটা আমরা কিন্তু যদি গা পরবর্তীতে আমরা ভিজে একটু যাচ্ছে, দেখাবো। স্যার। হ্যাঁ, প্রচন্ড ভয়ঙ্কর তাপ, টিনের একটা ঘর। এটা মনে হয় না যে আপনার 300 স্কয়ার ফিট হবে না, না 300 স্কয়ার ফিট হয় কি করে? 150 স্কয়ার ফিটের একটা জায়গার মধ্যে পুরো পরিবার নিয়ে থাকেন। এখন তার একটা 3টা রুম তার জন্য দরকার, যেখানে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা একেবারে হিসেব আপনাদেরকে দিব একদম। কয়টা ইট আপনারা দিয়েছেন, কয়টা বস্তা দিয়েছেন, কয়টা সিমেন্ট আপনারা কি দিয়েছেন, এবং প্রতিদিন সবুজ আমি বলবো জি। প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে 3 দিন হলেও বা 2 দিন হলেও জি। লাইভ করে আজকের দিনে অমুক এক গাড়ি ইট Update টা। দিয়েছে, অমুকে 2 গাড়ি মানে বালি দিয়েছে, অমুকে 100 বস্তা সিমেন্ট দিয়েছে, জি। রড দিয়েছে একজন 1 টন, এভাবে প্রতি সপ্তাহে অন্তত একটা হলে আমি তোমার কাছে অনুরোধ করবো যে জি। আপডেট দিবা। আচ্ছা, ঠিক কারণ আছে, বর্তমান সময় প্রচন্ড প্রতারণা হচ্ছে প্রিয় দর্শক। আসলে এজন্যই আসলে ভালো মানুষেরও কিন্তু কদর আজকাল নেওয়া হচ্ছে না। আমার কাছে বিনীত অনুরোধ জানাবো, এই 150 স্কয়ার ফিটের একটা টিনের ঘর, চতুর্পাশের টিন, মাঝখানে এই মানুষটা এভাবে শুয়ে আছে, যিনি জানেন মৃত্যুর প্রহর গুনছে যে আমার ব্যক্তি। কবর হবে, আমার ঘর, আল্লাহু কি আকবার কবিরা। রমজান, কি ঈদ, কি আমার সুখ দুঃখ, একটা দিন আমার এক একটা বছরে পরিণত হইতেছে। আল্লাহ তুমি খুবই দয়া করে অসুস্থ। তাকে নিয়ামত দান করো। আল্লাহ খুবই তুমি অসুস্থ, তাকে আপনারা আমার জন্য ইমানের সবাই সহিত, দয়া করবেন, একটু দোয়া করবেন। আল্লাহ যেন ইমানের সহিত আপনাকে মৃত্যুদান যেতে করেন। শুনে। আমরা একটু গাড়িটার দিকে একটু গাড়িটা যেতে চাই। ওই ছাবিটা ওনার বাবার হাতে বুঝিয়ে দিবেন। আচ্ছা ইনশাআল্লাহ তাআলা আমরা সাপরান্ত দর্শক, আমরা একেবারে দেখুন, আমরা মানে মানবিকতার জন্য যা করণীয় প্লিজ তাই করতে চাই। আপনি পৃথিবীতে কতদিন থাকবেন বলেন? আপনি পৃথিবীতে যে কোনো সময় স্ট্রোক করতে পারেন, তাই না? আমাদের যে খাবারের মান, যেভাবে চলাফেরা আমরা করি, কখন কি স্ট্রোক করি আমরা জানি না, কখন কি মারা যায় আমরা কেউ কিন্তু জানি না। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় কি যে এখনই যার যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী কিন্তু আপনারা কাজ করা দরকার, তাই না সবুজ? জি 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 জি। আমরা কিন্তু জানি না কখন মৃত্যু হয়ে যাবে। আর এই এলাকাতে একটা ছেলে আছে জুয়েল, জুয়েল, সেও কিন্তু এটার অনেক এবং যথেষ্ট খেদমত সে করে। অসাধারণ একটা ছেলে। আমি এসে অবাক হয়ে গেছি যে এই এলাকাতে এরকম একটা কৃতি সন্তান আছে। আমি মনে করি সেও মানবিক হবে এবং সবুজের সাথে আলম্মার সাথে কাজ করা হবে। ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে আমাদের সেই গাড়িটা, যে গাড়িটার কথা আপনাদেরকে বলেছিলাম। ইনশাআল্লাহ তাআলা এই গাড়িটা একেবারে নিউ, মানে ব্র্যান্ড নিউ একটা গাড়ি। এবং কত টাকা হতে পারে এটা, মানে এটা আমরা আসলে যেভাবে নিয়েছে ওনারা খুব কমই নিয়েছে, কিন্তু বাজার মূল্য 1,60,000 টাকা। 1,60,000 টাকা। এবং আমরা একেবারে নিজস্ব খরচে আমাদের
নিজস্ব খরচে কিন্তু এটা এখানে আমরা পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। খুব তাড়াতাড়ি এটা ভাড়াও হয়ে যাবে, তাই না? ওকে, চাবিটা কোথায়? চাবি আমরা আমরা আমরা- আমরা একটু চাবিটা মানে কি দিয়ে যেতে চাই ওনাদের কাছে। ওনার কি বাবা কোথায়? আছে আছে। ওনার আর, বাবাকে একটু ডাকতে চাই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমরা বলে রাখি, আমরা শুধু শাইখের মাধ্যমে ওনাদেরকে গাড়িটা বুঝাই দিই নাই, আমরা এক বাবদ বুঝাই দিয়েছি তাদেরকে ক্যাশ 35,000 টাকা। আমি আর জুয়েল ভাই আরো 22,000 টাকা আমাদের কাছে আছে, আচ্ছা। সেটা আমরা আরেকটা ভিডিওতে আমরা বুঝিয়ে দিব। যে সন্তান এদিকে আসেন। যে সন্তান তার বাবার চোখের সামনে একটা সন্তানের মৃত্যু, আপনারা দেখেছেন আল্লামার সন্তান বড়জনও কিন্তু বাবার নিজে তার জানাজার নামাজ পড়িয়েছে, এই ইতিহাস আপনারা জানেন। সে বাবার সামনে তার সন্তান এভাবে বারবার বলছে আমি তো চলে যাব, আমি তো চলে যাব। তো সেই বাবাটিকেই আমরা দিতে চাই। এ হচ্ছে আপনার গাড়ির কাগজপত্র, আর এই হচ্ছে চাবিটা। আল্লাহ আপনার এই চাবি দিয়ে আল্লাহ যেন গাড়িটা উনিই বরকত চালাবেন। বাড়িয়ে দেয়। স্যার গাড়িটা উনিই আহারে, এই চালাবেন। বয়সে কিন্তু তিনি কি গাড়ি চালিয়ে সন্তানের জন্য তিনি ওষুধের খরচ ম্যানেজ করবে। প্রিয় দর্শক, মানে আপনি কল্পনা করতে পারেন, সন্তানের খরচ দিবে বাবা, নিজে গাড়ি চালিয়ে সন্তান মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তো আপনাদের কাছে অনুরোধ জানাবো, একটু আগে যেটা বলেছি, মাত্র 150 স্কয়ার ফিটের একটা টিনের ঘরে আমরা বসাছিলাম, যেখানে আশা করি এই জায়গাতে আমার মানে পিছনে আরেকটু কি জায়গা টাগা হবে না? এটা মিলিয়ে আমরা কি এটাকে 3 রুমের কি করা যেতে পারে? 3 রুমের, হ্যাঁ 3 রুম করা যাবে। আমরা 3 রুমের করতে পারবো না এখানে? আচ্ছা, আমরা 3টে রুমের জন্য আমি বলেছিলাম সবুজ আর কি, একটা স্টেট, আমরা একটা 2 রুম estimate- বলেছিলাম আমি। 2 রুম না? 2 রুম, একটা বাথরুম, হ্যাঁ। একটা কিচেন, আচ্ছা আচ্ছা, এরকম আচ্ছা, তাদেরকে আচ্ছা। বলেছিলাম। কিরকম বাজেট হয় আমরা একটু এটা আমরা 3.5-4 লাখ টাকার 4 ভিতরে লাখ টাকা। সেরে প্রিয় যেতে দর্শক, সেমি পাকা আর কি স্যার, সেমি সপ্তাহে একটা হলো আপনাদেরকে হিসাব দেওয়া হবে লাইভে, মানে আপনারা কে কোন মানে কেউ আছেন কি দুবাই থেকে, কেউ বাহরাইন থেকে, কেউ বা অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন থেকে, যারাই পাঠাবেন যতটুকু ইট আসবে সাথে সাথে কি মানে ঘোষণা দেওয়া হবে জি যে লন্ডনের একজন 1 গাড়ি ইট পাঠিয়েছে। জি রাইট, আরেকজন- প্রত্যেকদিন প্রয়োজনে আমি হ্যাঁ, আসবো, সমস্যা ঠিক আছে। জি এটা কি করা যাবে তো জি, ইনশাআল্লাহ? করতে পারবো, প্রিয় দর্শক, ইনশাআল্লাহ তাআলা আলুম্মা বাংলাদেশ এভাবে কাজ করবে, আমাদের মানবিক সবুজ এভাবেই কাজ করবে, এবং মানবিক সবুজের জন্য আমরা দোয়া করি, আপনারাও কি দোয়া করবেন। আমাদের আরেকজন মানবিক জুয়েল আমাদের আলুম্মা বাংলাদেশেরই এই জেলার আপনার কি গুরুত্বপূর্ণ সদস্য, আর আমাদের সবুজ সে কিন্তু আমাদের কেন্দ্রীয় সদস্য সচিব হিসাবে কাজ করছে, সেক্রেটারি হিসাবে। ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই চাই, আমরা তো সবাই কি মারা যাবো, আমরা তো আর পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারবো শাইখ না। ওনার বলেছেন যে আপনি গাড়িতে একটু বসে গাড়িটাকে একটু মানে ইয়ে করে দিবেন। আচ্ছা, মানে আচ্ছা। আজকে থেকে তারা এটা স্টার্ট আচ্ছা, ঠিক আছে, কোথায় ঠিক বসলে আছে। ভালো হয়? আমি পিছনে আমি- বসবো, পিছনে আমি পিছনে পিছনে। আমি আর আমরা- পিছনে আপনি আমরা বসেন, উনি সামনে বসুন। আচ্ছা, ঠিক আছে। যে আমরা- যে আপনি সামনে বসেন, এইটুকু জাস্ট। আমার সাথে একটু ইয়ে আসবে, সবুজ আসবে ইনশাআল্লাহ তাআলা। শাহপুরান, জি শাহপুরান এদিকে এখানে একটু বসে গেলে ভালো হয়। হ্যাঁ, শাহপুরান আপনি কি না উনি চালাবে না তো? চালাবেন নাকি? না এমনি একটু চালানোর just সংক্ষেপে দরকার একটু নেই, আমরা মোনাজাত একটু মোনাজাত দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি কারীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি বলেছো প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ, আমরা সবাই রেডি আছি কখন তুমি ডাক দিবে, কিন্তু তুমি ডাক দেওয়ার আগে যেন আমরা আল্লাহ বেগুনা মাসুম বান্দা হয়ে, পাপ মুক্ত হয়ে, তোমার প্রিয় বান্দা হয়ে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন। আল্লাহ গো, এই মানুষটা এভাবে শুয়ে আছে, দেখতেও তো কত খারাপ লাগছে। আল্লাহ তাকে ইমানের সহিত মৃত্যু দিও। আল্লাহ, আমিন। বাবা, তার সন্তান, তার স্ত্রী, সকলকে যেন আল্লাহ জীবনটি গাড়ি সুন্দর করে আল্লাহ তাদের ধৈর্য সহকারে বেঁচে থাকতে পারে তৌফিক দান করো। আল্লাহ, খাস করে দোয়া করছি তার জন্য যে বোনটি, এই গাড়িটি আলুম্মা বাংলাদেশের মাধ্যমে আল্লাহ এই যে ব্যক্তির, এই যে মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে এভাবে দান করেছে, আল্লাহ আল্লাহ এই দানটি যেন তার নাজাতের সুযোগ হয়ে যায়। আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। আল্লাহ আমাদের সকলকে, বিশেষ করে সবুজ, আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে একেবারে জনগণের জন্য। আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি যে সবুজ, নিজের সংসার মানে পরিচালনার জন্য তুমি কি ব্যবসা বাণিজ্য করো, তার মাঝখান দিয়ে এই কাজগুলো করো, তোমার কি কষ্ট হয় না? বললো, স্যার আমি তো আর কতদিন বাঁচবো, আমাকে তো এই কাজগুলোই করে যেতে হবে, এটাই তো থাকবে। আল্লাহ তুমি সবুজকে কবুল করে নাও, আমিন। শাহপুরানকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদের জুয়েলকে কবুল করে নাও। আমিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা ওই আমাদের থেকে কিন্তু রিপোর্ট নেবে, গাড়িটা কিন্তু বিক্রি করতে পারবেন না। না না, এটা কিন্তু গাড়িটা কোনো দিয়ে আপনারা রিজিকের ব্যবস্থা করবেন, মানে ইনকাম করবেন, গাড়িটা এটা বিক্রি করা যাবে। বিক্রি করা যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ শাইখ এটা বিক্রি করবে না, উনি ওনার বাবা বা উনি এটা দুজনে চালাবে আর কি। হ্যাঁ, বিক্রি কিন্তু করা যাবে না, তাহলে আল্লাহর কাছে কিন্তু দায় থাকবে না। ওকে, আল্লাহ হাফেজ। জি, শাইখ একটু নাস্তার ব্যবস্থা। আরে খোদা তাআলা, অসুস্থ মানুষের ঘরে আবার নাস্তা। আহারে আহারে আহারে।